আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের এই কথাগুলো আপনার অবশ্যই জানা দরকার। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে নফসকে নিজের কন্ট্রোলে রাখার 15টি কৌশল সম্পর্কে বলবো। তো আমরা বেশিরভাগ মানুষই এই নফস জিনিসটা কি এটা সম্পর্কে কারো ধারণা নেই। তাই চলুন এর আগে জেনে নেওয়া যাক নফস কাকে বলে বা এর কাজই কি। নফস মূলত দুই প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। নফসে আম্মারা হলো যা আমাদেরকে অসৎ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে থাকে, আর নফসে লাওয়ামা হলো যা আমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে। আর সাধারণত আমরা নফস বলতে নফসে আম্মারাকেই বুঝাই, যার কাছে আমরা বিজয়ের তুলনায় পরাজয় বরণের বেশি করে থাকি। তাই আপনাদের আজ এমন কিছু টিপস শিখিয়ে দিব যেগুলো ফলো করার মাধ্যমে খুব সহজেই আপনারা নফসের ওপর বিজয় লাভ করতে পারবেন। 1 নাম্বার, হজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কায়রোলা তথা দুপুরে সামান্য ঘুমিয়ে নিন। 2 নাম্বার, পুরো দিনে বেশি থেকে বেশি 3 বার খাওয়ার অভ্যাস করুন এবং ফাস্টফুড খাবার পরিহার করুন। প্রতিবেলা খাবার খাওয়ার সময় যতটুকু খাবার যথেষ্ট মনে হয় এর চেয়ে একটু কম খাবেন। 4 নাম্বার, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। কথা যত কম বলবেন ততই আপনার জন্য ভালো। 5 নাম্বার, সকাল সন্ধ্যার জিকিরাজগারগুলো পাঠ করুন। এতে করে আপনার মন খুব ফ্রেশ থাকবে, তাই অবশ্যই জিকিরের অভ্যাস করুন। 6 নাম্বার, ইশরাকের সালাত আদায় করার অভ্যাস করুন। 7 নাম্বার, প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করার অভ্যাস করুন। হতে পারে তা কয়েক আয়াত কিংবা এক পারা, যে কোনো পরিমাণ। একজন মুসলমান হিসাবে আপনাকে প্রতিদিন কিছু করে হলেও কোরআন তেলাওয়াত করা প্রয়োজন। 8 নাম্বার, ঘুমের পরিমাণ আপনাকে কমিয়ে দিতে হবে। আপনি যদি অতিরিক্ত ঘুমান তাহলে আপনার সব দিক থেকেই ক্ষতি, তাই অবশ্যই আপনাকে ঘুমের পরিমাণ কমিয়ে দিতে হবে। 9 নাম্বার, ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। 10 নাম্বার, দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওই সকল জায়গায় এড়িয়ে চলুন যেসব জায়গায় ফিতনার আশঙ্কা আছে। 11 নাম্বার, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি কমিয়ে ফেলুন, কারণ এই সোশ্যাল মিডিয়ায় আপনাকে সবথেকে বড় ক্ষতি করে। আপনি সোশ্যাল মিডিয়ায় যত অ্যাক্টিভিটি কম থাকবেন ততই আপনার জন্য ভালো। 12 নাম্বার, প্রতিদিন কোরআনের একটি নির্দিষ্ট অংশ মুখস্থ করার টার্গেট নিন। 13 নাম্বার, বিশেষ করে রাতের বেলা ভরপেটে খাবার খাওয়া পরিহার করুন। 14 নাম্বার, রাতে ঘুমানোর পূর্বে অজু করে 2 রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। 15 নাম্বার ও সর্বশেষ নির্দেশ হলো নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করার অভ্যাস করুন। আল্লাহ আমাদের সকলকে নফসের ওপর বিজয় লাভ করার তৌফিক দান করুন। একজন প্রকৃত মুসলিম হিসেবে আমাদের সকলেরই এই কথাগুলা মেনে চলা উচিত। আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা নফস সম্পর্কে একটু হলেও জেনেছেন।